এখানে ভিডিও, নারায়ণগঞ্জের এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড অ্যালিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে, আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ, যেটা ফতুল্লা, চাষাড়া এবং সাইনবোর্ড এলাকাতে সংঘটিত হয়েছে, সেখানে কোনো পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই। তবে সিদ্ধিরগঞ্জ সহ আশপাশে আরও অনেক ইনভেস্টিগেশন চলছে, সেখানে পুলিশের উপস্থিতি তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদও করেছি বেশ কয়েকজন। রাইফেলস ক্লাবের অস্ত্রের কথা বললেন, সেখানে অনেক অস্ত্র নিয়ে তারা। জি, আপনারা জানেন যে বিভিন্ন জেলায় রাইফেলস ক্লাব থাকে, যেটি ওই এলাকার অস্ত্র ওখানে অনেকে জমা রাখে যাদের বৈধ অস্ত্র আছে, এবং এই অস্ত্রর ক্লাবের প্রধান সাধারণত সেই জেলার এসপি হয়ে থাকেন। কিন্তু নারায়ণগঞ্জ ছিল একমাত্র জেলা যেখানের এই রাইফেলস ক্লাবের সভাপতি ছিলেন স্বামী ওসমান সাহেবের একজন লোক, যিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই রাইফেলস ক্লাবে জমাকৃত সকল অস্ত্র ব্যবহার করে ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছেন। সেই সভাপতিকেও এই মামলার আসামি করা হয়েছে, যেটি সাক্ষ্যতে দেখা যাচ্ছে, এবং সরাসরি ভিডিওতে এই আসামিদের অস্ত্র হাতে গুলি করার ভিডিও এবং ছবি প্রসিকিউশনের কাছে আছে।